বরাবরের মতোই বিএনপি সহজ পথে। সবাই সবসময় সহজ পথটি নেয়, আর সহজ পথটি ধরে রাখতেই নানান অন্যায় অপকর্ম করে, আর সেই অন্যায় অপকর্মগুলো ঢাকতে আরও অন্যায় অপকর্ম করে। ওই যে একটি মিথ্যা ঢাকতে গিয়ে আরেকটি মিথ্যা, আরও অনেক মিথ্যা বলতে হয়। বিএনপি আছে এখন সে পথে, তবে মাঝে মাঝে তাদেরকে পিছু হটতে হয়। কারণ দক্ষতার অভাব থাকলে আপনি খুব বেশি ভালো কৌশল প্রণয়ন করতে পারবেন না, মানুষের কাছে ধরা খেয়ে যাবেন। তাছাড়া শেখ হাসিনার পালানোর আগের বাংলাদেশ, শেখ হাসিনার পালানোর পরের বাংলাদেশ অনেক ভিন্ন। মানুষ অনেক সচেতন, সচক্ষে দেখেছে মুক্তিযোদ্ধাপন্থীদেরকে। এদেশে যারা মুক্তিযুদ্ধ করে চিল্লায়, তারা যে বখাটে, টাউট, বাটপার, ব্যবসায়ী, মুক্তিযুদ্ধ বেচে খাওয়া, এটা কিন্তু মানুষের কাছে এখন পরিষ্কার। গতকাল আপনারা ইলিয়াস হোসাইনের লাইভটি নিশ্চয়ই দেখেছেন। যারা মুক্তিযুদ্ধ নিয়ে মিথ্যা কথা বলে তাদেরকে জুতা প্রদর্শন করেছেন, এবং তিনি উন্মুক্ত যৌক্তিক চ্যালেঞ্জের পথ খোলা রেখেছেন। একদম সরাসরি জুতা নিক্ষেপ করে দিয়েছেন, এবং মেজর জলিলের বইয়ের 48, 49, 50, 51 এই পৃষ্ঠাগুলো থেকে আংশিক কয়েকটি লাইন আমাদেরকে পড়ে শুনিয়েছেন। সেই যুক্তিগুলো খণ্ডন করুক কেউ, বিএনপি করুক। যেহেতু আওয়ামী লীগ যদি তথাকথিত মুক্তিযুদ্ধের কন্ট্রাক্টর হয়ে থাকে, তাহলে বিএনপি তার সাব কন্ট্রাক্টর, এটা তা প্রমাণ করছে। আর বাংলাদেশের তথাকথিত মিডিয়া, প্রথম আলো, নিকোল, যুগান্তর, এরা হইল প্রলেপদাতা। এরা কোনো কিছুকেই আপনার স্বাভাবিকভাবে নেবে না। এরা ঈশ্বর সেজে বসে আছে। আমরা যদি প্রশ্ন করি, ভাই মুক্তিযুদ্ধে কতজন শহীদ প্রমাণ হয়েছে, তুই একটা রাজাকার। আমরা যদি বলি, ভাই আপনার বাবা কি মুক্তিযুদ্ধে গিয়েছে, তুই একটা রাজাকার। ভাই 2 লক্ষ মহিলা যে ইজ্জত হারাইছে, এটা কি সত্যি, তুই রাজাকার। ভাই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর সাক্ষীকে যে গুম করা হয়েছে, এটা কি ন্যায় বিচার হলো, তুই রাজাকার। মানে তারা কোনো কিছুর জবাব দিতে না পারলে তাদের একটি বুলি মুখের মধ্যে থাকে, রাজাকার। ঠিক আছে, সকল সত্য তারা রাজাকার শব্দ দিয়েই প্রতিহত করতে চায়। তবে এই যাত্রায় তারা পিছু হটেছে। জামায়াতের বিরুদ্ধে বিএনপি যে অকল্পনীয় মিথ্যাচার অপপ্রচার করছে, তা থেকে বিএনপি পিছু হটতে বাধ্য হচ্ছে। আপনি দেখবেন শাহরিয়ার কবির যে টকশো স্টার এখন, তার পক্ষে সবখানে সমর্থন, সাধারণ মানুষ যারা। আর তাকে সমালোচনা করছে কারা? এই মাসুদ কামাল, তাকে সমালোচনা করছে নাজনীন মুন্নি, তাকে সমালোচনা করছে ওই যে ল্যাংটা মডেল আছে না একটা, পিয়া বিপাশা, ব্যারিস্টার সুমনের বেড পার্টনার। এরপরে তাকে সমালোচনা করছে কে? আপনার সেই যমুনা টিভির আহমেদ রেজা। এবং এরা এখন ধরাইছে কাকে? এদের কথা তো কেউ নেয় না, উল্টা গালাগালি করে। তুমি তোমার যেখানে ক্ষমতা আছে, নিকোল বলছে না, এটা আমার সেট, আমি যা বলবো তাই হবে, আমি যেভাবে বলবো সেভাবে চলবে। তো আপনার যেখানে ক্ষমতা আছে, আপনি ক্ষমতা দেখাবেন, মানুষকে অপমান করবেন, অযৌক্তিক প্রশ্ন করবেন, নন ইস্যুকে ইস্যু করবেন, গুরুত্বহীন জিনিসকে গুরুত্বপূর্ণ করবেন, গুরুত্বপূর্ণ জিনিসকে আড়াল করে যাবেন। আর মানুষ চুপ থাকবে না। মানুষ প্রতিবাদের ভাষা হিসাবে যেটা তার ভালো লাগে সেটাই করে নেবে। কারণ বাংলাদেশের 20 কোটি মানুষের যে ধারা, এটাই হলো মূল ধারা। আপনি ভারতের পক্ষে বলবেন, আপনি আওয়ামী লীগের পক্ষে বলবেন, আর সেটাকে আপনি মূলধারা বলবেন, মূলধারার মিডিয়া বলবেন, মূলধারার সাংবাদিক বলবেন, তাহলে তো হবে না। আপনারা একে বরাবরই এদেশের মানুষের চ্যালেঞ্জের মুখে পড়তে হবেই। এখন হয়তো আগে পড়ছেন, মানুষ সচেতন হয়ে গেছে। মনে রাখবেন নিকোল, মনে রাখবেন খালেদ মহিউদ্দিন, জেনজিরা আপনাদের মুখে পেশাব করবে, আপনাদের পরিবাররা একসময় আপনাদের নাম নিতে লজ্জা পাবে। ঠিক আছে, আপনারা মানুষের মূলধারার সাথে নাই, আপনারা সিন্ডিকেট করে বসে আছেন। এখন এই সিন্ডিকেট শয়তানেরা আরেক শয়তানকে ধরছে। সেটা কে জানেন? মোস্তফা ফিরোজ।
মোস্তফা ফিরোজ এখন শাহরিয়ার কবিরকেও গালি দেয়, নিকোলের পক্ষে, নিকোল শেখ মুজিবের পক্ষে বলছে এটা নাকি তার সরলতা। এই ফিরোজ বলছে, এই কুত্তার বাচ্চারা একটা গালি দিয়ে এসে না আজকে। আর আপনাদের কাছে দাবি থাকবে, যারা এই 5 মিনিট পর্যন্ত আমার এই ভিডিও দেখছেন তারা একটা কমেন্টস করবেন যে হ্যাঁ এই পর্যন্ত আমি দেখেছি, এবং দেখার পর আর আমার কোনো ভিউ দরকার নাই, আর আপনি ওর চ্যানেলে গিয়ে আনসাবস্ক্রাইব করে আসবেন। যদি আমার এই ভিডিওটা মানুষ দেখে, তাদের কাছে আমার এই দাবি থাকবে। আর যদি কারো তার প্রতি বিশ্বাস থাকে, ভরসা থাকে, সেটাও জোর নেই, সবাই স্বাধীন। মানুষ এত স্বাধীন জানেন, আল্লাহ মানুষকে এত স্বাধীন করে বানিয়েছে, আল্লাহ আদর করে বানাইছে। আপনি কিছুক্ষণ পর বলে দিতে পারেন আমি তো আল্লাহরে মানি না। দেখেন আপনি কত স্বাধীন, তারপরও আল্লাহ আপনাকে অক্সিজেন দিচ্ছে, খাবার দিচ্ছে, রিজিক দিচ্ছে। মানুষকে আল্লাহ এত শক্তিশালী করে বানাইছে, এত স্বাধীন করে বানাইছে, মানুষের ব্রেইন এত ক্রিয়েটিভ। তাহলে নিকোলরা তো শয়তানি করবেই, শয়তান যেহেতু তাদের ব্রেনকে দখল করে ফেলেছে, মোস্তফা ফিরোজরা বিক্রি হবেই। আনিস আলমগীররা তো এমনিতেই ছাত্রলীগ সিপিবির লোক, আর মাসুদ কামাল তো বাসদ করালো বা রাজনৈতিক সদস্য, সে বাসদকে নিয়মিত চাঁদা দেয় মাসুদ কামাল, বুঝতে পারছেন, নিয়মিত চাঁদা দেয় মাসুদ কামাল। তারপরে আব্দুল তুষার তো ছাত্রলীগের নেতাই ছিল, এরপরে আপনি আমাদের কাছে পরিচয় করাই দেয় কি মিডিয়া ব্যক্তিত্ব, অথচ সে হইল ছাত্রলীগের নেতা, আমাদের কাছে বলে মিডিয়া ব্যক্তিত্ব, বুঝতে পারছেন। এরপরে আপনার এই যে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ছাত্র ইউনিয়নের বাংলাদেশের সভাপতি ছিল, এখন সে পত্রিকার সম্পাদক, তাহলে সে নিরপেক্ষ কথা বলবে? এরা ভারতের দালাল হয়ে বসে আছে। তবে এই পরিস্থিতিতে এরা সবাই বিএনপির গানে চেপে বসেছে। বিএনপির ভিতরের কিছু কিছু লোক এই জিনিসটা বুঝতে পারছে, যেমন মিনার রশিদ, ডক্টর খন্দকার মোশাররফ, মঈন খান, এরা কিন্তু বুঝতে পারছে ব্যাপারটা। এখন সেখান থেকে ব্যাক করতে চাইতেছে, কিন্তু এই যে কিছু ছাপড়ি আছে না, এ ধরেন রুমিন ফারহানা, শাহেদ, ইতর আছে না, এরকম কিছু পয়সা খাওয়ার জন্য আসছে, যারা কখনো বলে তারেক রহমান দুর্নীতিবাজ, শেখ মুজিবকে গালি দেওয়া ঠিক হয়নি, কাউকে গালি দিয়ে বড় হওয়া যায় না, এসব ইতরেরা আছে না, বিএনপির ভিতরে ঢুকেই বিএনপিকে নানান রকম শেমিং করার চেষ্টা করছে। এরাই বিএনপিকে গত 40-44 বছর যাবৎ দুর্বল করে এসেছে, বুঝতে পারছেন। এরাই 45 বছর যাবৎ, 46 বছর যাবৎ বিএনপির ভিতর থেকে সুবিধা লুটছে, এরাই বিএনপিকে লুট করে। বিএনপি কিন্তু রাজনৈতিক নৈতিক ভিত্তি হারিয়ে ফেলেছে। কিভাবে? ধরেন 75-এর 15 আগস্টের যে বিপ্লব হয়েছে, এই বিপ্লব যদি না হইতো তাহলে বিএনপি ক্ষমতায় আসতো, এই দল হইতো না। এখন তাদেরকে ফাঁসি দেওয়ার মাধ্যমে বিএনপি তার নৈতিক বৈধতা হারিয়েছে। সঠিক মনে হয় না? অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।